আসসালামু আলাইকুম। তো লিসনিং মডিউলের একটি অন্যতম কোয়েশ্চেন টাইপ হলো বক্স ম্যাচিং। তো দেখেন বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে আপনারা অলওয়েজ ট্রাই করবেন এইগুলো না পড়া। এগুলো জাস্ট একবার পড়লেই হবে। আপনারা অলওয়েজ ফোকাস করবেন বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলো পড়ার। অ্যান্ড দেন যেটা হলো যে প্রথমেই আপনারা ধরেন আরেক টাইপের কোয়েশ্চেন যদি প্রথমে থাকে তাহলে প্রথমে এসেই কোয়েশ্চেনটা পড়বেন। অর্থাৎ উপরে যে থাকে যে এখানে দেখেন এখানে একটা আছে হোয়াট অ্যাকশন ইজ নিডেড ফর দ্য ফলোয়িং স্টেজেস ইন ডুইং দ্য ইয়ার অ্যাব্রোড অপশন। এটার মাধ্যমে কিন্তু আপনি একটা ব্রিফ ধারণা পেয়ে যাবেন যে এখানে কী নিয়ে আলোচনা করবে। ওকে, সো তারপর হলো যে তিনটি বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো যে নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ওকে, এই তিনটা জিনিস নিয়েই এখানে কিন্তু কথাবার্তা হবে। তো এই তিনটা জিনিস আপনারা এই বক্স থেকে কিন্তু আপনারা লোকেট করবেন অথবা কিওয়ার্ড হিসেবে নেবেন। যেমন ধরেন এখানে আছে বি অন টাইম, টাইমিংয়ের কথা বলবে। গেট এ লেটার অফ রেকমেন্ডেশন, গেট লেটার অফ রেকমেন্ডেশন, এখানে গেটটা কিন্তু আপনার ভার্ব আছে। ওকে, সো লেটার অফ রেকমেন্ডেশন এটা নাউন। ওকে, প্ল্যান ফর দ্য ফাইনাল ইয়ার, প্ল্যানটাও এখানে নাউন, ফাইনাল ইয়ার এখানে নাউন, ফাইনালটা হিসেবে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, তারপর হলো গিয়ে আপনার বাট হাউএভার। ওকে, বাট হাউএভার দিয়ে কিন্তু তারা তাদের যে বাসার টিউনটা আছে সেটা চেঞ্জ করতে থাকে। ওকে, দ্যাট ইজ ওয়ান অ্যানাদার টেকনিক। ওকে, আপনারা কীভাবে এটা সলভ করেন, তো অলওয়েজ ট্রাই করবেন আপনার ফিঙ্গার যেটা আছে এটা আপনার ট্র্যাকের সাথে সাথে আপনার ধরেন এই যে 26 নম্বর কোয়েশ্চেনটা যদি সলভ হয়ে যায়, ধরেন এখানে আপনার পেন্সিল রাখবেন এই অ্যাঙ্গেলে। ধরুন আপনার 26 নম্বর কোয়েশ্চেনটা যদি এইখানে থাকে, ধরুন সি নাম্বারটা হলো, তাহলে এখানে লিখে রাখবেন 26 অ্যান্ড দেন ট্রাই টু টেক অফ ইয়োর ফিঙ্গার ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, সো 27 নম্বরে যাবেন এবং 27 নম্বর যদি ধরেন এখানে এফ নাম্বারটা হয় তো 27 দিবেন, তারপর চলে যাবেন 28-এ। তো এইভাবে আপনার ফিঙ্গারটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে। ওকে, সো ফার্স্ট টু লাস্ট আপনারা এইভাবেই কিন্তু আপনার ফিগারটা অথবা অ্যাঙ্গেলটা মেনটেন করবেন, এই যে অ্যাঙ্গেলটা। ওকে, সো এই যে অ্যাঙ্গেলটা এইভাবে মেনটেন করবেন। তারপর হলো যে সেকশন 3 হলে কিন্তু সাজেস্ট অনেক সময় কাজ করে। যেমন ধরেন সাজেস্টটা কীভাবে, ধরেন একজন আরেকজনকে বলবে যে এইটা ভালো হবে ওইটা ভালো হবে। তো প্রেজেন্টেশনে তারা যে কথা বলবে অর্থাৎ প্রেজেন্টেশন নিয়েই কিন্তু কথাবার্তা হয়, যে প্রেজেন্টেশন বা প্রোগ্রাম বা ডিসপ্লে ওই রকম থাকে। ওকে, সো আপনি যাকে সাজেস্ট করবে তখন কিন্তু আনসারটা ম্যাক্সিমাম টাইম বের হয়ে আসবে। তো অলওয়েজ ট্রাই করবেন কে কাকে কি সাজেস্ট করে এবং সে কি হা বা না বলে। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু ইজিলি বক্স ম্যাচিংটা করতে পারবেন। অ্যান্ড অলওয়েজ এইটার উপর যে বিষয়টা হলো যে লিসেনিং বুঝতে হবে, অর্থাৎ ওয়ার্ডের মিনিংটা কিন্তু ধরতে হবে। প্যারাফ্রেজিং মেইনলি ধরতে হবে। তো প্যারাফ্রেজিং মেইনলি ধরলেই কিন্তু আপনারা ইজিলি আপনাদের পুরো যে বক্স মেশিনটা সেটা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবেন। এটার উপরেই হলো আপনার প্যারাফ্রেজিংটা। অলওয়েজ মাথায় রাখবেন প্যারাফ্রেজিং ছাড়া উপায় নেই। আর তারপর আমি পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কীভাবে আপনারা শর্টলি একটা লম্বা সেন্টেন্স কীভাবে পড়তে পারবেন বা মনে রাখবেন, সেটা কিন্তু আমি পরবর্তীতে একটা টেকনিক দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। এবং ট্রাই করবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য। ওকে।